বিশুদ্ধ যে বৈষ্ণব আমি চিনব কেমন করে? বিশুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে হবে, বিশুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়ে আমাকে যেতে হবে, বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের যারা প্রচারক তাদের সংস্পর্শে আসতে হবে, বিশুদ্ধ ধর্ম বিষয়ে যে সকল গ্রন্থ আছে সেগুলো সংগ্রহ করে পড়তে হবে। এবং সবচেয়ে বেশি এফেক্টিভ যে বিশুদ্ধ বৈষ্ণব জন যদি তার সঙ্গ আপনার হয়, তার সংস্পর্শে আপনি আসেন, তার দ্বারা প্রভাবিত হন বা তার কিছু ভালো লাগে আপনার, তখন আপনি তার সঙ্গের প্রভাবে বৈষ্ণব ধর্মেতে প্রবেশ লাভ করতে পারেন, রুচি লাভ করতে পারেন। এখন বৈষ্ণব চিনব কেমনে? এটার ব্যাপারে শাস্ত্রের বহু স্থানে বহুভাবে বলা রয়েছে, কিন্তু মহাপ্রভু একটা সহজভাবে বলেছেন। মহাপ্রভুকে কোনো এক ভক্ত প্রশ্ন করেছেন, বৈষ্ণব চিনিব কেমনে? মহাপ্রভু 3 রকম বৈষ্ণবের কথা বলেছিলেন এবং খুব সহজ ভাষায়। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তারে করিও সম্মান। কারো মুখে একবার যদি কৃষ্ণ নাম শ্রদ্ধাযুক্তভাবে হচ্ছে, তিনি বৈষ্ণব, তাকে সম্মান করো। নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই সে বৈষ্ণব, তারে করিয়ে সম্মানে। ইনি হচ্ছেন মধ্যম অধিকারী, প্রথমটা হচ্ছে কনিষ্ঠ অধিকারী। আর উত্তম অধিকারীকে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। খুব সহজভাবে বলে দিলেন, কেউ একবারও যদি কৃষ্ণ নাম করছেন, হা কৃষ্ণ বলে ডাকছেন, তিনি বৈষ্ণব, তাকে সম্মান করতে হবে। যিনি নিরন্তর কৃষ্ণ নাম করছেন, অর্থাৎ বৈষ্ণব সাধু বেশে হরিনাম জপ করছেন, তিনি গৃহী হন বা এ হন, সর্বক্ষণ অন্য কথা বেশি বলেন না, সর্বক্ষণ কৃষ্ণকে নিয়েই থাকেন, তিনি মধ্যম অধিকারী বৈষ্ণব। তিনি সঙ্গযোগ্য। যে প্রথম যে বৈষ্ণব, তিনি সঙ্গযোগ্য নয়, তাকে সম্মান করতে বলছেন, কিন্তু একে সঙ্গ করতে বলছেন মধ্যম অধিকারী। সঙ্গ করলে আপনি বৈষ্ণব ধর্মে রুচি লাভ করতে পারবেন। আর যদি কোনো মহাপুরুষ, মহাজন, মহাবৈষ্ণব, যাকে দেখলেই কৃষ্ণ নাম মুখে আসে, তার সঙ্গ প্রভাবে, তার দর্শনেইতে আপনি পবিত্র হতে পারবেন। এবং বৈষ্ণব ধর্মে যদি তার কাছে ওঠা বসা করেন, তার উপদেশ মেনে চলেন, তার উপদেশ গ্রহণ করেন, তাহলে ক্রমে আপনি সহজে বৈষ্ণব ধর্মের মধ্যে প্রবেশ করতে পারবেন। বৈষ্ণব ধর্ম, মহাজনের ভাষায় বলছেন বিমল বৈষ্ণব। বৈষ্ণব ধর্মটা বিমল, মানে মল শূন্য ধর্ম। চৈতন্যদেব স্থানে স্থানে বলেছেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ। কৃষ্ণ ভক্ত বিশুদ্ধ, শুদ্ধতাটা কোথায়? বৈষ্ণব ধর্মটা বিশুদ্ধ, তার মানেই আমি বৈষ্ণব বিশুদ্ধ হয়ে গেলাম তা নয়। বৈষ্ণব ধর্মটা বিশুদ্ধ কেন? বৈষ্ণব ধর্মেতে আত্মেন্দ্রিয়, নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা, নিজের ভোগের কথা, নিজের চাওয়ার কথা কিছু নেই, নিজের মুক্তি চাওয়ারও কথা প্রশ্ন নেই। বৈষ্ণব ধর্মেতে চাওয়ার কোনো কথা নেই। বৈষ্ণব ধর্মেতে কেবল দেওয়ার কথা, সেবা করবার কথা। আপনি যখন কিছু চাইছেন বিনিময়ে, তখন সেটার শুদ্ধতা হানি হচ্ছে। প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেব এসেছিলেন স্তম্ভের থেকে, তখন প্রহ্লাদ মহারাজকে স্তব করতে বলেছিলেন। স্তব করার পরে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন যে তুমি কিছু চাও, বর চাও, আমি তোমাকে বর দেব, আমি এসেছি, আমার আশাটা তো ব্যর্থ হবে না, তোমার জন্য এসেছি, তোমাকে রক্ষা করবার জন্য এসেছি, তা তুমি কিছু বর চাও। সেই সময় প্রহ্লাদ মহারাজ, ভাগবতেই বর্ণিত আছে, নবৈষ ভৃত্য সবই বণিক। আপনাকে ভজন করে আমি যদি আপনার কাছ থেকে কিছু চাই নিজের সুখের জন্য, সেটা বণিক বৃত্তি, সেটা ভৃত্যের কাজ নয়। আমি আপনার ভৃত্য, আমি স্বরূপত বুঝতে পেরেছি আমি কৃষ্ণের দাস। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে রয়েছে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। কৃষ্ণ নিজেই বলছেন সমস্ত জীবাত্মাগুলো আমার অংশ, আমরা ঈশ্বরের অংশ। তার সেবা করা আমাদের ধর্ম, তার কাছে কিছু চাওয়া পাওয়ার হিসাব নেওয়া আমাদের ধর্ম নয়। এই বৈষ্ণব ধর্ম সার্বজনীন, সর্বকালিক এবং সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণব ধর্মেতে শান্তি, আনন্দ, একদম পিওর আনন্দ পেতে পারবেন। সংসার নির্মুক্তি তো কোনো কথাই নয়। আপনি নিত্য ধর্ম করবেন, শ্রেষ্ঠ আনন্দেরও আপনি লাভ করতে পারবেন। এবং ধর্মের যে চরম অবস্থা,
এমনকি ভক্তি ধর্মেরও চরম অবস্থা পর্যন্ত যেতে পারবেন বৈষ্ণব, মানে শেষ সীমা। এটা একটা বৈষ্ণব ধর্মের বিউটি। বৈষ্ণব ধর্ম করলে আপনি ধর্মের শেষ সীমা দেখতে পাবেন। বৈষ্ণব ধর্ম করলে আনন্দের শেষ সীমায় যেতে পারবেন।